কথা এখনো আছে, কিন্তু অর্থ উপদেষ্টা আমি মনে করি উনি কিছুটা ভুল করেছে। 2-1 দিনের মধ্যেই অফিস খোলার পরে অর্থ উপদেষ্টা সঠিক ব্যাখ্যা যদি না দেয়, তারপর পাচ্ছেন এর মধ্যে এই কথা পরিষ্কারভাবে ঘোষণা করা হয় নাই, যাদের এসকেএল সর্বশেষ দাবি চলে গেছে তাদেরটা কি হবে সেটা পরিষ্কারভাবে ঘোষণা করা হয় নাই। আর বলেছে যে আমাদের জুলাই ইনক্রিমেন্টের সাথে সম্পৃক্ত করবে, কিভাবে করবে। আমি মনে করি আমাদের সিনিয়র সচিব মুখলেস স্যার সঠিক কথা ওরা বলেছে। আমাদের অর্থ উপদেষ্টা সঠিক বিভ্রান্ত হয়েছে কিছু সরকারকে বিভ্রান্ত করার জন্য কিছু আমলা দ্বারা বিভ্রান্ত হয়েছে। মুখলেসুর রহমান স্যার সঠিক কথা বলেছে, আমাদেরটা হবে মহার্ঘ ভাতা এবং আমাদের 1 জুলাই থেকে যেটা ইনক্রিমেন্ট লাগবে সেই ইনক্রিমেন্টের সাথে সেটা বেসিকের সাথে অ্যাড হবে। আর আমাদের অর্থ উপদেষ্টা বুঝতে পারেনি আমলাদের এই যে আমলারা সল ছাতুরি করে আমলাদের কোনো টাকার প্রয়োজন নাই। আমলারা তারা সম্মানী দিয়েও মাসে 5-6 লাখ টাকা ইনকাম করে, আমলাদের কোনো বেতনের প্রয়োজন হয় না। আমলাদের সম্মানী দিয়া তারা তাদের পরিবার মেনটেন করে তারা কোটি কোটি টাকা পাচার করতেছে, তারা কোটি কোটি টাকা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করতেছে, গোপনে করতেছে। আজকে দেশের যে আইন শৃঙ্খলা বাহিনী বলেন, আজকে দুদক বলেন, তারা কেন জরিপ করে না, তারা কেন পেন্টিং করে না, তাদের অবস্থান কি, তারা কি ছিল, এখন কি অবস্থা, কার কোথায় কি আছে, এগুলা বের করা দরকার। আজকে সরকারের সাথে মুখোমুখি সৃষ্টি করেছে আমাদের কর্মচারী সমাজকে, যাদের গাম শ্রম দিয়ে দেশের আমরা উন্নয়ন করি। আমরা মুখলেসুর রহমান স্যার আমি ধন্যবাদ দিচ্ছি, উনি ওনার কথা এখনো আছে, কিন্তু অর্থ উপদেষ্টা আমি মনে করি উনি কিছুটা ভুল করেছে। 2-1 দিনের মধ্যেই অফিস খোলার পরে অর্থ উপদেষ্টা সঠিক ব্যাখ্যা যদি না দেয়, তাহলে কর্মচারীদের রক্ত আবার জল জল করে টেকনাফ থেকে তেতুলিয়া জ্বলে উঠবে বলে আমি বিশ্বাস করি। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, তাহলে নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।